যারা চেয়ারে বসবে পা ঝুলিয়ে বসতে পারো, কোনো অসুবিধা নেই। মাটিতে বসলে কষ্ট হলে কখনোই মাটিতে বসবে না, তাহলে কিন্তু শরীরের দিকে মন চলে যাবে, ধ্যানের দিকে মন থাকবে না। আমরা অবশ্যই মায়ের ধ্যান করব। তার আগে আমরা একটু বলি না, ঠাকুর এসেছিলেন সংসারী লোকেদের উদ্ধার করার জন্য। আমরা যারা এখানে বসে আছি তারাই কিন্তু আমরা সবাই সংসারী। ঠাকুরের কাছে অনেকেই আসতেন এবং জিজ্ঞাসা করতেন, ঠাকুর, সংসারী লোকেদের কি ঈশ্বর লাভ হয়? ঠাকুর বলতেন, নিশ্চয়ই হয়, অবশ্যই হয়, আমি লাভ করেছি, তোদেরও দেখিয়ে দেব। কেন বলতেন? ঠাকুর জানতেন সন্ন্যাসরাও কিন্তু জন্মগ্রহণ করে সংসার থেকে। সংসার যদি না থাকে সন্ন্যাসীও আসবে না, আর সন্ন্যাসী ভিক্ষেও পাবে না। তাই সংসারটাকে করতে হবে, অবশ্যই করতে হবে। সেই সংসার হবে আধ্যাত্মিকতার সংসার। স্বামী স্ত্রী দুজনে মিলে সংসারের সমস্ত কাজ করবে, কিন্তু মন পড়ে থাকবে তার শ্রীচরণে। তাই যুগে যুগে আমাদের ভারতবর্ষে অনেক মনীষী জন্মগ্রহণ করেছেন, কিন্তু বেশিরভাগ মনীষীদেরই কথা ছিল, গেরুয়া বসন ধরো, সংসার ছাড়ো, রণে বনে জঙ্গলে যাও, তবেই ঈশ্বর লাভ করতে পারবেন। ঠাকুর কিন্তু নিজের মাকে কষ্ট যাতে না পায়, তাই জন্য ঠাকুর গেরুয়া বসন্ত পরেনি। ব্রাহ্মণের যদি ভেতরে অহংকার আসে, নিজের পৈতিটিও ছিঁড়ে ফেলেছিলেন। তাই ঠাকুর দেখিয়ে দিচ্ছেন সংসারে যত রকমের প্রাণী, শুধু মানুষ নয়, তাদেরও কিন্তু ঈশ্বর লাভ হয়। তাই যে যুগে যুগে ভারতবর্ষের যে যত মনীষীরা জন্মগ্রহণ করেছেন, বলে স্বর্গ থেকে মর্তে অবতরণ হয়েছে। তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কি সুন্দরভাবে লিখেছিলেন, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো, সাধক গো প্রেমিক গো পাগল গো ভালোবাসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। ঠিক ওই প্রদীপের আলোতে আমরা আহ্বান করেছিলাম এরকম মুনি ঋষিদের। কেন করেছিলাম? আমরা সংসারী লোক, আমরা জানি সংসারে আমরা যতই ভালো কাজ করি, যতই সত্য কথা বলি না কেন, আমাদের গায়ে কিন্তু একটু কালির দাগ লাগবেই লাগবে। ঠিক যেমন কাজল যদি আমরা পরি, যতই মুছে ফেলি, ধুয়ে ফেলি না কেন, এক ফোঁটা কিন্তু কালির দাগ থেকে যায়। এই যে দেখছেন বৃষ্টি পড়ছে, বৃষ্টি থেকে, বৃষ্টির জলের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা কি করি? নয় ছাতা অথবা রেইনকোট ব্যবহার করি, তাহলে আমরা বৃষ্টির জলে ভিজে না। ঠিক সংসারী লোকেদেরও কি করতে হবে? সংসারী লোকেদেরও ঠিক এইভাবে কালি যাতে সংসারের কালি যাতে আমাদের গায়ে দাগ না লাগে, ঈশ্বরের চরণকে ধরে রাখতে হবে, মায়ের চরণকে ধরে রাখতে হবে, গুরুর চরণকে ধরে রাখতে হবে। তাই ঠাকুর বলেছিলেন যে প্যাকাল মাছ যেমন পাকের মধ্যে থাকে, মাছের গায়ে কিন্তু পাক লাগে না। আমাদের সংসারী লোকেদেরও সেইভাবে সংসারে থাকতে হবে। সংসার করব, সব কিছু করব, কিন্তু আমাদের মন থাকবে তার চরণপদ্মে। বলে বড় লোকের বাড়ির কাজের লোক গ্রাম থেকে যখন শহরে কাজ করতে আসে, তখন কি হয় যে তাদের বাড়ির যত বাচ্চা কাচ্চা লোকজন থাকে, কাকু জ্যাঠা মামা, বাচ্চাকে বলবে আমার ভাই, আমার বাবু, আমার সোনা।
সে কিন্তু জানে তার বাচ্চা বাড়িতে আছে। ঠিক সেই জন্য ঠিক একইভাবে আমরা যতই সংসারে কাজ করি, আমার স্বামী, আমার বাচ্চা, আমার নাতি নাতনি, ভাই বোন সবাই আমার আপন, সবার জন্য আমি ডিউটি করব, কর্তব্য করব। আমরা কিন্তু জানবো কেউ আমাদের নিজের নয়, একজন মাত্র নিজের, সে আমাদের মরণকালেও আমাদের এই ভব সংসার পার করে দেবে, সে হলো গুরু। তাই গুরু প্রণামে বলা হয় অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকায়া চক্ষুরুন্মিলিতাঞ্জন তস্मै শ্রী গুরবে নমঃ নমঃ। আর কি বলে, আমাদের পিঠে কোনো একটা ফোড়া হয়েছে বা কোথায় কোনো একটা ব্যথা বেদনা হয়েছে, আমরা কি করি, যত কাজ করি আমাদের কিন্তু মনটা সেখানে চলে যায়। ঠিক এইভাবে সারা দিন আমরা কাজকর্ম করব, সংসারে সবার প্রতি ডিউটি করব, কর্তব্য করব, আমাদের মন থাকবে ঈশ্বরের কাছে, মন থাকবে গুরু নাম আমাদের মুখে সব সময় জপতে থাকবো, গুরু চিন্তা করব, গুরু ভাবনা করব। বলছে, একজন জিজ্ঞাসা করছে কি করলে ঠাকুর ঈশ্বরকে পাওয়া যায়? বলছে 3টে টান একসাথে করতে হবে। 3টে টান কি একসাথে? না, বৈষয়িক যাদের টাকা পয়সা আছে তাদের কিরকম টাকার প্রতি যে ভালোবাসা, ঈশ্বরের, তারপরে কি বলছে, মায়ের সন্তানের প্রতি যে ভালোবাসা, স্ত্রীর স্বামীর প্রতি যে ভালোবাসা, এই 3 টান যদি এক করতে পারো তবে কিন্তু ঈশ্বর লাভ করতে পারবে। একজন বলছে ঠাকুর কিভাবে ভগবান লাভ করব, কিভাবে ঈশ্বর লাভ করব? বলছে কিভাবে করবে আসো। বলে তাকে নিয়ে গেল একটা জলাধারের পাশে, গিয়ে তার মাথাটা ধরে জলের মধ্যে চুবিয়ে দিল। তা যখন জল থেকে উঠল তখন তাকে জিজ্ঞাসা করা হলো, তোমার তখন কেমন মনে হচ্ছিল যখন জলের মধ্যে চুবিয়ে দিয়েছিলাম? বলছে আমার মনটা আটু পাটু করছিল। ঠিক এই রকমই তোমার মন যখন ঈশ্বরের জন্য আটু পাটু করবে তখনই কিন্তু তুমি ঈশ্বরকে লাভ করতে পারবে। আমরা বেশি কথা বলবো না। আমরা আজকে এই জায়গাটাতে যখন এসেছি, আমরা জানি মন্দির, মসজিদ, গির্জার কোনো দেবতার স্থানে কিন্তু একটা আলাদা মহত্ব থাকে, আলাদা শক্তি থাকে। বড় বড় মুনি ঋষিদের চরণ পড়ে, বড় বড় মুনি ঋষিরা আরাধনা করে, ওটা কিন্তু একটা দেবতার গৃহ, পুণ্য স্থান হয়। সে স্থানে যখনই আমরা একটু ধ্যান করি, বেশি করে জপ করি, ঈশ্বরের চিন্তা করি, 1,000,000 যদি আমরা সংসারে করে করি, সেটা কিন্তু আমরা লাভ করতে পারবো না। তাই আজকে আমরা একটুখানি ঈশ্বর এবং ভগবান বা গুরু, যার যাকে ভালো লাগে তাকে চিন্তা করার জন্য একটু আমরা চোখ বন্ধ করে, আমি যেইভাবে বলবো সেইভাবে আমরা বসে 5 মিনিট, বেশি না, তাকে চিন্তা করার চেষ্টা করব। তার আগে বলি, এই যে আমি একটু আগে বলছিলাম যে সংসারী লোকেদের ঈশ্বর লাভ হয় কি না। দেখুন স্বামী বিবেকানন্দ কিভাবে দেখিয়ে গেছেন। স্বামী বিবেকানন্দ যে ঠাকুরের যে আমরা প্রণাম মন্ত্র বলি, স্থাপকায়চ্চ ধর্মস্য, সংসারী লোকেদের বাড়িতে বসেই কিন্তু উনি রচনা করেছিলেন। হাওড়া জেলা হলো ঠাকুর স্বামীজির মায়ের পদধূলিতে ধন্য। তাই স্বামীজি আমাদের রামকৃষ্ণপুর ঘাটে, আমাদের ওখানে এক নবারুণ ঘোষ বলে একদম ভদ্রলোক ছিলেন, তিনি ছিলেন ঠাকুরের পরম ভক্ত। তখন ঠাকুরের কাছে যাতায়াত করতেন এবং তার স্ত্রীও ছিলেন নিস্তারিণী দেবী। নিস্তারিণী দেবীকেও ঠাকুর খুব ভালোবাসতেন। স্বামীজি একজন কি করেছেন, তার সাঙ্গ পাঙ্গ, তার বন্ধুদের নিয়ে, তাদের গুরু ভাইদের নিয়ে ঠাকুরের এরকম ছবিটা মাথায় করে নিয়ে এসে রামকৃষ্ণপুর ঘাটে এসে তার পাশেই আছে ওই ঘোষ বাড়ি, ওই ঘোষ বাড়িতে ঠাকুরের ছবিটাকে স্থাপন করলেন। তখন স্বামী ব্রহ্মানন্দজি বলছে, ভাই তুমি যে ঠাকুরের ছবিটাকে স্থাপন করলে, তুমি পুজো করবে কি বলে, তুমি কি মন্ত্র জানো? তখন স্বামী বিবেকানন্দ মানে দেন ইনস্ট্যান্ট ওই ছবির সামনে বসে মন্ত্র রচনা করলেন। স্থাপকায়শ্চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণ্যে
অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমো নমঃ। দেখুন ঠাকুরের প্রণাম মন্ত্রটাও কিন্তু সংসারী লোকের বাড়িতে রচনা হয়েছে। আর কি ওই নিস্তারিণী দেবী খুব ভালো রান্না করতেন। স্বামীজি তো খুব পেটুক ছিলেন, ভোজন রসিক, খেতে খুব ভালোবাসতেন। নিস্তারিণী দেবীর দেহা রান্না করা খাওয়ার খেয়ে স্বামীজি এত তৃপ্তি হয়েছেন, তখন নিস্তারিণী দেবীকে বলছেন, মা আমি তোমাকে কি দেব, আমি তো ভিখিরি, আমার তো দেয়ার কিছুই নেই। তখন স্বামীজির যে মাথায় পাগড়িটা ছিল খুলে নিস্তারিণী দেবীকে উপহার দেয়। নিস্তারিণী দেবী ঘরের একটা কাচের বাক্সর মধ্যে ওটাকে সাজিয়ে রাখে এবং এখনো পর্যন্ত কনস্ট্যান্ট একমাত্র মাঘী পূর্ণিমার দিনকে আমাদের সাধারণ ভক্তদের ওখানে প্রবেশ করতে যায় এবং ওই কাচের বাইরে থেকে স্পর্শ করতে দেয়। অতএব এই সংসারী লোকেদেরকেই কিন্তু উদ্ধার করার জন্য ঠাকুর এসেছিলেন, সাথে মা এসেছিলেন, সমস্ত জীব সমস্ত প্রাণীকে উদ্ধার করার জন্য। কথা বললে অনেক কথা, কিন্তু তার আগে আমরা একটুখানি ধ্যান করব। সবাই আমরা সোজা হয়ে বসবো। কারোর যদি মনে হয় ফোনে কথা বলবো, একটু দূরে গিয়ে কথা বলুক বা আস্তে কথা বলুক। সোজা হয়ে বসবো, একটু আসন করে বসবো। দুটো হাত মুদ্রা। মুদ্রাটা কিরকম? এই যে ফার্স্ট ফিঙ্গার আর বুড়ো আঙুল এইভাবে লাগিয়ে দেব। এটাকে বলে ধ্যান মুদ্রা বা জ্ঞান মুদ্রা। চারটে আঙুল এইভাবে সোজা থাকবে, হাতের তালু থাকবে ওপরের দিকে, চোখ থাকবে বন্ধ, মুখ থাকবে বন্ধ, স্পাইনাল কর্ড থাকবে একদম সোজা। একদম সোজা হয়ে বসবো, চোখ বন্ধ, মুখ বন্ধ, পিঠ ঘাড় মেরুদণ্ড একদম সোজা থাকবে। সবার প্রথমে আমরা লম্বা করে শ্বাস নেব, নাক দিয়ে শ্বাস নেব, ধীরে ধীরে মুখ দিয়ে যেমন করে আমরা ফু দিই ওরকম করে ছাড়বো। 3 বার করব। লম্বা শ্বাস নেব, আবার শ্বাস নেব, বিশ্রাম। দুনাক দিয়ে শ্বাস নেব, ধীরে ধীরে নেব, ঠিক ধীরে ধীরে দুনাক দিয়ে ছাড়বো। যতটা সম্ভব পারবো আস্তে নেব, তার থেকেও ততটা বেশি আস্তে করে আমরা ছাড়বো। ধীরে আরাম আরাম করে আস্তে 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 আস্তে। এবার আমরা কি করব? ডান হাতের বুড়ো আঙুল ডান নাকে প্রেস করব। যদি বুড়ো আঙুল প্রেস করতে অসুবিধা হয় যে কোনো একটা আঙুল দিলেই হবে। প্রথমে ডান নাক বন্ধ করব, বাঁ নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস নেব, ডান নাক দিয়ে ছাড়বো। আর কিচ্ছু কাজ না, বাঁ দিয়ে নেব, ডান দিয়ে ছাড়বো 3 বার। বাঁ নাকটা বন্ধ করে দাও, ডান নাক দিয়ে ছেড়ে দাও। আবার ডান নাক বন্ধ করো, বাঁ নাক দিয়ে নাও, বাঁ নাক বন্ধ করো, ডান নাক দিয়ে ছাড়ো। ঠিক একইভাবে আবার ডান নাক বন্ধ করো,
পা দিয়ে নিলাম, ডান দিয়ে ছেড়ে দিলাম। ঠিক এবার কি করব, ঠিক অপোজিটটা করব। বাঁ নাকটা বন্ধ থাকবে, ডান দিয়ে নেব, আবার ডানটা বন্ধ করে বাঁ দিয়ে ছাড়বো। এবার বাঁ নাক বন্ধ করো, ডান নাক দিয়ে নাও। ডানটা বন্ধ করে দাও, বাঁ নাক দিয়ে ছেড়ে দাও। বাঁ নাক দিয়ে কেউ নেবে না। ঠিক সেম আমি এখন 3 বার করে করাচ্ছি, বাড়িতে কেউ 5 বার 7 বার, বা যখন সময় থাকবে তখন বেশি বার করে করাবো, তত মন শান্ত হবে। আর একবার বিশ্রাম। দুটো হাত ঠিক যেইভাবে আমরা মুদ্রায় রেখেছিলাম মুদ্রায় রেখে দাও। লম্বা শ্বাস নেব, শ্বাসের সাথে আমরা 3 বার ওম উচ্চারণ করব। ওমটা কেমন ভাবে বলবো, প্রথমে শ্বাস নেব, ভেতরে শ্বাস নিয়ে প্রথমে ধীরে ধীরে আমি একবার করছি। হ্যাঁ, এখন কেউ করো না, আমি একবার করছি, দেখো। কি করলাম, প্রথমে শ্বাস ভরলাম, আস্তে আস্তে অ উ ম দিয়ে হয় ওম, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। প্রথমে শ্বাস নিয়ে ভরে অটাকে আস্তে আস্তে নাভি দিয়ে তুলছি, উটা আস্তে আস্তে হৃদয় বুকের এখান থেকে যেন উঠছে। তারপরে উ বলা হয়ে গেলে মুখ বন্ধ করে দেব, মটাকে নাক দিয়ে ছাড়বো সুন্দর ভাইব্রেট করে। সবাই একসাথে বলি এবার আমরা, শ্বাস নাও। আবার শ্বাস নেব। আবার শ্বাস ভরো। একদম বিশ্রাম, চোখ বন্ধ, মুখ বন্ধ, মন শান্ত। ধীরে ধীরে লম্বা শ্বাস ভেতরে ভরতে থাকবো। মনটাকে আস্তে আস্তে স্পাইনাল কর্ডের নিচে নিয়ে যাব। মনটাকে চিন্তা করো যেন আমাদের মনটা সে স্পাইনাল কর্ডের নিচে। আস্তে আস্তে শ্বাস ভরতে 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 আমরা উপর দিকে উঠতে থাকবো। ধীরে 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 একদম যখন ঘাড়ের কাছ থেকে মাথার নিচে চলে যাবে, আস্তে আস্তে শ্বাস ছাড়তে 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 আবার নিচে নেমে যাব। ঠিক একইভাবে আবার স্পাইনাল কর্ডের নিচের থেকে শ্বাসটাকে ভরতে থাকো। ঠিক শ্বাস ছাড়তে 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 আবার নিচে নেমে আসো। প্রত্যেকটা শ্বাসের সাথে সাথে যাদের গুরু মন্ত্র দিয়েছে গুরু নাম জপ করতে করতে শ্বাস ভরবে। যাদের গুরু মন্ত্র হয়নি, যাদের সমস্ত দেব দেবী যাদেরকে ভালো লাগে
যাকে স্মরণ করলে তোমরা শান্তি পাও, মনে আনন্দ আসে, তাদের নাম স্মরণ করতে করতে শ্বাস ভরবে। আস্তে 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 শ্বাসটাকে ছেড়ে একদম রিল্যাক্স। ধীরে ধীরে মনটাকে নিয়ে যাও ঠিক নাভির নিচে। ধীরে ধীরে শ্বাস ভরতে 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 নাভির কাছে আনো। মনে মনে চিন্তা করো, আমার পেটে সমস্ত রকমের রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা আছে, সব ভালো হয়ে যাচ্ছে। আস্তে আস্তে শ্বাসকে ভরতে ভরতে হৃদয়ে আনো। হৃদয়ের যত কষ্ট, দুঃখ, জ্বালা যন্ত্রণা প্রভুর আশীর্বাদে আমি একদম সুস্থ হচ্ছি। আস্তে আস্তে শ্বাসটাকে গলার কাছে আনো। ধীরে ধীরে শ্বাসটাকে নিয়ে যাও দু হাতের আঙুলের কাছে। মনে মনে চিন্তা করো, শ্বাস দিয়ে দু হাতের আঙুলকে আমি স্পর্শ করছি। আস্তে আস্তে হাত, পাঞ্জা, কনুই, কাঁধ, দু হাত একদম ঢিলা ছেড়ে দাও। আস্তে আস্তে শ্বাসটাকে নিয়ে এসো দু পায়ের আঙুলের কাছে। পাঞ্জা, গোড়ালি, হাঁটু, কোমর, দুপা ছেড়ে দাও। একদম রিল্যাক্স। ঘাড়, মাথা, কান। ধীরে ধীরে মনটাকে নিয়ে চলো দুই ভুরুর মাঝখানে। মনে মনে এখানকে একটা ওঙ্কার চিন্তা করতে থাকো। তুমি তোমার হৃদয়ে বক্ষস্থলে চিন্তা করে এক লাল পদ্ম ফুটে আছে। পদ্মের উপর তোমার গুরু ইষ্ট বসে আছে। আস্তে আস্তে পদ্ম ফুলটা যেন প্রস্ফুটিত হচ্ছে। চিন্তা করো তোমার মস্তকে এক শ্বেত পদ্ম, শ্বেত পদ্মের মধ্যে তোমার গুরুর অধিষ্ঠান। তোমার গুরু সব সময় তোমাকে স্মরণ করছে, তোমাকে পাহারা দিচ্ছে। তুমি চিন্তা করো, আমার গুরু আমার সঙ্গে আছে, আমি তার উপর সমস্ত ভার সমর্পণ করে দিয়ে বসে আছি, তার আশীর্বাদ আমার মস্তকে ঝরে ঝরে পড়ছে। এইভাবে চিন্তা করতে করতে দুই ভুরুর মাঝখানে মনটাকে একদম কনসেন্ট করে দাও। শুধু ঈশ্বরের চিন্তা করো, ভগবানের চিন্তা করো। কান দিয়ে ভগবানের কথা শুনতে থাকো। একটু সময়ের জন্য সমস্ত কিছু সংসারের ভুলে যাও। শুধু তুমি আছো আর আমি আছি প্রভু। পৃথিবীতে আমার কেউ নেই। আমি আস্তে 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 তোমার সঙ্গে মিশে যাচ্ছি। আমি কোথায় যেন হারিয়ে যাচ্ছি। তুমি আমাকে কোলে টেনে নিচ্ছ, তুমি আমাকে অভয় দিচ্ছ। আমি ধীরে ধীরে স্বামী হলাম সেই আত্মা, তুমি হলে সেই পরমাত্মা। নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত চৈতন্যময় আত্মার সাথে পরমাত্মার মিলন হচ্ছে। চিন্তা করতে থাকো। চুপ করে একটা মিনিট একদম চুপ হয়ে যাও। তোমরা চিন্তা করো, আমি একটু ওমের উচ্চারণ করব, তোমরা কোনো সারা শব্দ করবে না।
আত্মা মার সামনে বসে আছো, মাকে চিন্তা করো। মায়ের উপরে রাধা কৃষ্ণ, মাঝখানে মা কি সুন্দর শাড়ি পরে সেজে গুজে বসে আছেন, আমাদের দেখছেন। নিচে সেই পরম গুরু মহান পুরুষ শ্রীরাম ও কৃষ্ণদেব। চিন্তা করতে থাকো, তার কাছে প্রার্থনা করতে থাকো। তোমাদের মনের যত দুঃখ, শরীরের যত ব্যথা বেদনা, ভালো মন্দ সব সমর্পণ করে দাও তার কাছে। লম্বা শ্বাস নাও। দুটো হাত ধীরে ধীরে মাথার উপরে তোলো। খুব ভালো করে হাতের তালু দুটো ঘষো। ভালো করে ঘষে বন্ধ চোখে সবার প্রথমে স্পর্শ করাও। দুটো হাত দিয়ে দুটো কাঁধ, কোমর, পা স্পর্শ করাতে করাতে দু হাত জড়ো করে মায়ের কাছে প্রার্থনা করো। অসতো মা সদ্গময়া, তমসো মা জ্যোতির্গময়া, মৃত্যুর মা অমৃতম গময়া। মাগো, তুমি আমাকে অসৎ পথ হতে সত্যের পথে নিয়ে চলো, অন্ধকার হতে আলোর পথে নিয়ে চলো, মৃত্যুর পথ হতে মোক্ষের পথে নিয়ে চলো। তুমি আমার হও বা না হও, আমার হাতটি তোমায় ধরে রেখে দিও। আমি বিড়াল ছানার মতো তোমার কাছে থাকতে চাই মা। তুমি আমাকে যেখানে ফেলবে, যেভাবে রাখবে, আমি যেন সেইভাবে থাকতে পারি মা। তোমার চরণে শ্রীপাদ পদ্মে প্রণাম জানিয়ে বলি, শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থে হরে দেবী নারায়ণী নমস্তুতে। জয় নারায়ণী নমস্তুতে, জয় নারায়ণী নমস্তুতে, জয় নারায়ণী নমস্তুতে। সে মায়ের দুটো চরণ পাদ পদ্ম চিন্তা করো। মায়ের পায়ে প্রস্ফুটিত লাল জবা টকটক করছে, সেই চরণে আমরা অঞ্জলি দিয়ে দিচ্ছি। অঞ্জলি দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে চোখ মেলে মাকে দর্শন করো, ঠাকুরকে দর্শন করো। করে নিজের মনের কথা বলো, দুঃখের কথা, সুখের কথা, কষ্টের কথা, সমস্ত কিছু দিয়ে আমাদের পরিত্রাণ করবে, আমাদের জীবন আনন্দে ভরিয়ে দেবে। ওম শান্তি শান্তি শান্তি। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যতু মা কশ্চিৎ দুঃখ ভাব হবে। মাগো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, নূরে রেখো, সুন্দর রেখো। আজকের মতো আমাদের এখানে শেষ করছি। আবার যখন সময় হবে দেখা হবে। আবার আমি সবার সাথে একসাথে হওয়ার চেষ্টা করব, সব মায়ের ইচ্ছা। জয় মা, জয় মা, জয় মা। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ।